হযরত মাওলানা ইউসুফ হাসান সাহেব রহমতুল্লাহি আলাই শেষ নসিহত পেশ করলেন এবং হজরতি দোয়া করলেন। আর তিনি তার একদিন পরেই জুমার রাত, হাদিসের মধ্যে আসছে যে জুমার রাত বা জুমার দিন ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এবং ফজর নামাজ পড়তে মসজিদে গিয়ে যে আমাদের বাইতুল হলা মসজিদ সম্মানিত ইমাম মুফতি শাহাদাত হোসেন সাহেবের থেকে এলানটা শুনে একেবারে আমি হতবিহল হয়ে পড়েছি। হ্যাঁ, এই কি! আরে হুজুর গত একদিন আগে আমাদের সাথে একসাথে খানা খাইলেন, দোয়া করলেন এবং ছাত্রদেরকে নসিহত পেশ করলেন, তো সেই আজকে হুজুর ইন্তেকাল হয়ে গেছেন। হাদিসের মধ্যে এটা আসছে যে মৌতুল আলমে একজন আলেম ইন্তেকাল হয়ে যাওয়া, একটা পৃথিবী ইন্তেকাল হয়ে যাওয়া। তার মানে হলে একজন আলেম উসিলায় হাজার হাজার আলেম হয়, হাজার হাজার মুফতি মুহাদ্দিস পয়দা হয়। তিনি ইন্তেকাল হয়ে যাওয়া মানে হাজার হাজার পৃথিবীর এই ঘাটতি হয়ে যাওয়া। হযরতে আজকে এখানে ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করতেন, যে জায়গায় দোয়ায় শরীক হইতেন, সেই জায়গায় হযরত এর আগেই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সাদাকাল্লাহু মাওলানা আযীম। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শরাব পান করতে হবে, আর প্রত্যেকেই জীবনের কর্মফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বুঝিয়ে দিবেন এবং যাকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করে দিবেন, জাহান্নাম থেকে মাফ করে দিবেন, সে সবচেয়ে বাস্তবে সফল কাম, সে সবচেয়ে কামিয়াব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর স্মরণ বেশি বেশি করো। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর অস্তিমকালে তিনি সাকরাতে মাউত, তিনি কষ্ট পাইতেছিলেন এবং যেহেতু রাহমাতুল লিল আলামিন, তিনি মৃত্যুর এই কষ্ট অনুভব করে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন যে মৃত্যুর এত কষ্ট, এত যাতনা, তো আমার উম্মতেরা তো ঈমান হারা হয়ে মারা যাবে। আমার উম্মতের যত কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে আদায় করে দাও। তো এই জন্যে এই পৃথিবীতে আমরা সকলেই যবে এসেছি সকলকে যেতে হবে। বাবা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা পৃথিবীতে আনা হয় তো ইয়া জানা হয়, আসলে যেতেই হবে। তো সেই ধারার উপরে আমাদের মাঝ থেকে গত শুক্রবার রাত তাহাজ্জুদের সময় আমাদের মাঝ থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ পাকের কাছে চলে গেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা ইউসুফ হাসান সাহেব রহমতুল্লাহি আলাই নవ్వরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সাকাল্লাহু সারাহু। আলহামদুলিল্লাহ, হযরতকে যেভাবে দেখেছি যে মৃত্যু এত সত্য, মৃত্যু যে কখন মানুষের আসবে। বুধবারে আমাদের ছাত্র ভাইদের যারা ফারিগিন এবার হবে দাওরায়ে হাদিস, তারা আসাদায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন তাদেরকে শেষমেশ নসিহত করার জন্যে। অথচ এই হযরত মাওলানা ইউসুফ হাসান সাহেব রহমতুল্লাহি আলাই শেষ নসিহত পেশ করলেন এবং হজরতি দোয়া করলেন। আর তিনি তার একদিন পরেই জুমার রাত, হাদিসের মধ্যে আসছে যে জুমার রাত বা জুমার দিন ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এবং ফজর নামাজ পড়তে মসজিদে গিয়ে যে আমাদের বাইতুল হলা মসজিদ সম্মানিত ইমাম মুফতি শাহাদাত হোসেন সাহেবের থেকে এলানটা শুনে একেবারে আমি হতবিহল হয়ে পড়েছি। হ্যাঁ, এই কি! আরে হুজুর গত একদিন আগে আমাদের সাথে একসাথে খানা খাইলেন, দোয়া
করলেন এবং ছাত্রদেরকে নসিহত পেশ করলেন। তো সেই আজকে হুজুর ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ, তো যাই হোক, হুজুরের জীবদ্দশায় যতটুকু দেখেছি খুবই ভালো মানুষ ছিলেন, খুবই হাস্য উজ্জ্বল ছিলেন। সবসময় দেখতাম হুজুর মুস্কি হাসি দিতেন। হুজুর দীর্ঘ জীবন, তার কর্মজীবন, এই পাট গবেষণা ইনস্টিটিউট, ওখানে যে মসজিদে হুজুর দীর্ঘ জীবন সম্মানিত ইমাম এবং খতিব ছিলেন, এবং আশেপাশে বহু মসজিদে হুজুর তাফসীর করতেন। এবং হুজুর যে কেমন মানুষ ছিলেন, হুজুরের জানাজা স্পষ্ট হয়ে গেছে। জানাজার মধ্যে হাজার হাজার আলেম ওলামা, আল্লাহু আকবার, অনেক ওলামা ইকরাম আল্লাহ পাক এখানে হুজুরের জানাজায় শরীক হয়েছেন। আমি নিজেও হুজুরকে এত ভালোবাসতাম, এত মহব্বত। এক তো আমি একজন নগণ্য এই মাদ্রাসার খাদেমও আছি, সহকর্মী। আমি তেজগাঁও কলোনিবাজার মসজিদে জুমা পড়ে আমি খানা না খেয়ে দ্রুত আমাদের ইমাম সাহেবকে নিয়ে হুন্ডা নিয়ে জানাজায় অংশগ্রহণ করেছি। তো আশা করি রব্বি করিমের দরবারে হজরতের আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করেন, আল্লাহ তাআলা হজরতকে মাফ করে দেন, আল্লাহ পাক হজরতকে পরজগতে সুখময় করেন। হজরতের রেখে যাওয়া খেদমত, যে যত হাদিসের দরজ তাদরিস, কোরআনুল কারীমের খেদমত, যত হজরত খেদমতগুলো করেছেন আল্লাহ তাআলা এগুলো কবুল করে নেন। এবং হজরতের রেখে যাওয়া শোক সন্তস্ত পরিবার, হজরতের দুই ছেলে ওসামা হাসান, ওবাদা হাসান, এবং হজরতের যে আরও একজন মেয়ে অবিবাহিতা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে এবং হজরতের পরিবার সহ শুভাকাঙ্ক্ষী এবং হজরত মুতাআল্লিকিন মুহিব্বিন মুআবিনিন, হজরতের ছাত্র বাইরা সহ আল্লাহ সকলকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। এবং এই বাইতুল ফলায় আমি আসছি প্রায় 10 বছর হয়ে যাচ্ছে। হজরতকে আমি যখনই দেখেছি যে কোনো বেহুদা কোনো কথা হজরত থেকে শুনতাম না। এই মাদ্রাসার অফিসে এসে সকালে আসতেন হজরতে, এসে হাজিরায় সাইন করতেন, আর হয়তো সময় থাকলে একটু পেপার পড়তেন, আবার হজরত দাওরা হাদিসের ক্লাসে দরজে চলে যেতেন। তো এইভাবে এই দীর্ঘ 10 বছরে কোনো দিন হজরত থেকে একটু বড় শব্দ, একটা সাউন্ড শব্দ শুনি নেই, বেহুদা কোনো আলাপ আলোচনা করতে দেখি নেই। সবসময় তিনি আল্লাহ নবীর হাদিসের আমল করছেন, যে মুস্কি হাসি দিয়ে কথা বলা সুন্নত। এবং সবসময় দেখতাম এখান থেকে বাইতুল ফলা থেকে বের হয়ে হজরতের নিজে পায়ে হেঁটে টাউন হল পর্যন্ত অনেক সময় হেঁটে আসতেন, হেঁটে যাইতেন। আল্লাহ তাআলা হজরতকে এই বাইতুল ফলা মাদ্রাসায় দীর্ঘদিন খেদমত সহ যত খেদমত তিনি করেছেন, আল্লাহ এগুলির ওসিলায় হজরতকে জাযা খায়ের দান করেন, পরকালীন জীবনকে হজরত মাফ করে দেন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। এবং আমাদেরকেও হজরতের ইন্তেকালে আমরা অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত শোকাহত, অত্যন্ত মর্মাহত। হজরতের যে এই মাদ্রাসার যে স্থানটি খালি হয়েছে, এর চেয়ে ভালো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করেন। এবং আলহামদুলিল্লাহ আমিও শুক্রবারে আমার জুমার মসজিদে আমি ঘোষণা করে দোয়া করেছি। এবং আজকে আমাদের খতমে বুখারী উপলক্ষে হজরতকে না পেয়ে আমরা অত্যন্ত ভারাক্রান্ত, দুঃখিত, অত্যন্ত। হজরতে আজকে এখানে ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করতেন, যে জায়গায় দোয়ায় শরীক হইতেন, সেই জায়গায় হজরত এর আগেই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন। যেহেতু মৃত্যুর সময় যখন মানুষের হয়ে যায়, এই যে আরাদা, আল্লাহ পাক যখন যার সময় নির্ধারণ করেছেন, লিকুল্লি উম্মতিন আজাল ফাইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন। সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। তো সেজন্যে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এটা আসছে যে মৌতুল আলমে একজন আলেম ইন্তেকাল হয়ে যাওয়া, একটা পৃথিবী ইন্তেকাল হয়ে যাওয়া। তার মানে হলে একজন আলেম উসিলায় হাজার হাজার আলেম হয়, হাজার হাজার মুফতি মুহাদ্দিস পয়দা হয়। তিনি ইন্তেকাল হয়ে যাওয়া মানে হাজার হাজার পৃথিবীর এই ঘাটতি হয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা হজরতকে হারিয়ে আমরা যে ব্যথিত হয়েছি, এবং এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই, আমরাও যেই কোনো সময় আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে, যেন আমরাও হজরতের মতো। আমি হজরতের
সকালে যখন লাশ নিয়ে আসছে শুক্রবারে সকালে, আমি হজরতের চেহারা দেখেছি। একজন বুজুর্গ মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতগুলো সিমটম, কতগুলো আলামত বাতাইছেন, হজরত খুবই একটা শাহী ইন্তেকাল হয়েছে হজরতের। একটা জান্নাতি মানুষ, যেমন জ্যান্ত তাজা মানুষ, একদিন দুই দিন ভোগও করেনি অসুস্থ হুজুরে। অসুস্থ হওয়ার কয়েক মিনিট পরে হজরত ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা হজরতকে গরিকে রহমত করেন, আমাদেরকে হজরতের মতো এরকম দ্বীনের খেদমত হাত্তা ইয়াতিকাল ইয়াকিনাল মউত পর্যন্ত খেদমতে লেগে থাকার তৌফিক দান করেন। এবং হজরতের মৃত্যুতে যে এই কওমের ঘাটতি হয়েছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহর এই দ্বীনকে এই ঘাটতি পূরণ করে দেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।